সরকারের পতন নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে দলটি। এই লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য কূটনৈতিক পাড়ায়ও তৎপরতা বেড়েছে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের। বেগম জিয়ার মুক্তির জন্য জাতিসংঘের বিবৃতি আদায়ের লক্ষ্যে বিএনপির শীর্ষ ৩ নেতা দেশের বাহিরে কাজ করছেন। শীর্ষ ৩ নেতার মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এছাড়া প্রায় ১.৫ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে গত মাসে দেশে ফিরেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর চেয়ারপারসনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য শামা ওয়াহিদও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, জাতিসংঘ বিবৃতি প্রদান করলে দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন আরও জোরদার করা যাবে। জাতিসংঘের বিবৃতির বিষয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। বৈঠকগুলো এখন পর্যন্ত পুরোপুরি সফল না হলেও চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। তবে দায়িত্বপ্রাপ্ত এসব নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেও রয়েছে তুমুল সমালোচনা। শীর্ষ ৩ নেতার যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক নেতা জানান, দায়িত্বপ্রাপ্ত এসব নেতারা এর আগেও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কারণ তারা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি। তারা যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সহায়তায় বৈঠক শিডিউল করে, ফলে এসব বৈঠক অনেক সময় ব্যর্থতার ফল নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি এক নেতা জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী যে বৈঠকগুলো করেছেন সেখানে ইতিবাচক কোনো ফল আসেনি। তবে ডক্টর মঈন খান এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে সহায়তা করছেন শামা ওবায়েদ। এখন তারা কতটুকু সফল হবেন তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে বিএনপির হাইকমান্ডের চাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে যে কোনো উপায়ে জাতিসংঘের হস্তক্ষেপ নিয়ে আসা। বিএনপির আন্দোলন ও যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলে তৎপরতা উপেক্ষা করে সরকার নির্বিঘ্নে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করে। এরপর বিএনপির আন্দোলনের ব্যর্থতা ও দলটির কূটনৈতিক সম্পর্কের গভীরতা নিয়ে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠে।